নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা ইউজি বিডিবি কোর্সে থার্ড ইয়ারে পড়ছো হিস্ট্রি অনার্সে, তোমাদের যে ডিএস হিস্ট্রি 31 পেপারটি রয়েছে, আধুনিক দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস, মালয়েস, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশের যে ইতিহাস তোমাদেরকে পড়তে হবে এই পেপারে। এই পেপারটি 2026-এর ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। দেখো, এর আগে একটি সাজেশান আমার দেওয়া রয়েছে 2026-এর লাস্ট মিনিট সাজেশান বলে, তোমরা সাজেশান সার্চ করলেই সেই ভিডিওটা সামনে চলে আসবে। ওই সাজেশানের ভিডিওটা কিন্তু তোমাদের আগের বছর যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য, যেহেতু তাদের পরীক্ষা 2026 সালে হয়েছিল, তাই ওটাখানে লেখা ছিল লাস্ট মিনিট সাজেশান 2026, দেখবে 4 মাস আগের ভিডিও। ওই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য নয়, তোমাদের যে ফাইনাল সাজেশান সেই সাজেশান আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, তোমাদের আবার বাদ বাকি অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে, সিসি পেপার, সিসি হিস্ট্রি 11, 12, 13, 14, এই 4টি পেপারের সাজেশান তার অ্যান্সার চ্যানেলে আপলোড করা আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এছাড়া তোমাদের যে ডিএস পেপার রয়েছে 11, 21, এই দুটি পেপারেরও লাস্ট মিনিট সাজেশান বা ফাইনাল সাজেশান আমি এর আগেই কিন্তু আপলোড করে দিয়েছি। এখন আলোচনা করছি ডিএস হিস্ট্রি 31, এই পেপারটি 2026-এর ফাইনাল সাজেশান অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ডিএস হিস্ট্রি 31 ফাইনাল সাজেশান 2026, গ্রুপ এ, এখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 20 নাম্বার। পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে, সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা 10-12টি প্রশ্ন পড়ে যাবে। কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুকের কৃতিত্ব লেখো। ফরাসি শাসনাধীনে ভিয়েতনামের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? ব্রিটিশ শাসনাধীনে মালয়ের শিক্ষা ব্যবস্থায় বর্ণনা দাও। ফিলিপিন্সের শিক্ষা ব্যবস্থায় স্পেন ও আমেরিকার দৃষ্টিভঙ্গি। পরটি ব্রিটিশ সরকার কিভাবে মায়ানমারে ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রবর্তন করেন। শিক্ষা ব্যবস্থার উপরে এখানে 5টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটা পরীক্ষায় আসবে। ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হোচিমিনের ভূমিকা লেখো। মালয়ে কীভাবে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। পরটি দক্ষিণ পূর্ব এশিয়ার জাতীয় সংস্কৃতি কেমন ছিল। পরটি দক্ষিণ পূর্ব এশিয়ার শিল্পকলার উপর ভারতের ভূমিকা বা ভারতের প্রভাব কতটা পড়েছিল। ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদের বিস্তারে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি আলোচনা করো। 1948 থেকে 42 সাল পর্যন্ত বার্মার বিদেশ নীতির বৈশিষ্ট্য লেখো। পরটি ফিলিপিন্সের জাতীয়তাবাদী আন্দোলনের বর্ণনা দাও। এই 12টি প্রশ্ন তোমরা প্রত্যেকেই করবে, এর মধ্যে আশা করি কমন পেয়ে যাবে। এছাড়াও আরও 3-4টি প্রশ্ন এখানে রাখা হলো, তোমরা প্রথম দিক থেকে 10-12টি প্রশ্ন পড়ার পর তবেই এগুলো পড়বে। ডক্টর সুকর্ণের নেতৃত্বে স্বাধীন ইন্দোনেশিয়ার বিদেশ নীতি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে বার্মার কৃষি ও কারুশিল্পের বর্ণনা। থাইল্যান্ডের স্বাধীনতা থাই রাজতন্ত্রের দ্বারা আদৌ বজায় রাখা হয়েছিল কিনা। এবং শেষ প্রশ্ন, ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের কারণ লেখো। 16টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। গ্রুপ বি, যেখানে 6 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 5টি, 23 নম্বর। পরীক্ষায় 10টি প্রশ্ন আসবে, তার জন্য তোমরা 10-12টি প্রশ্ন দেখবে। ফিলিপিন্সের কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য। ইন্দোনেশিয়ার শামিন কৃষক আন্দোলন। 3 দাগের প্রশ্ন, থাইল্যান্ডে মাংকুট ও চুলালঙ্করের শাসনকাল। থাইল্যান্ডের কৃষক বিদ্রোহ। ইন্দোনেশিয়ায় প্রজাতন্ত্রের আবির্ভাব কিভাবে হয়েছিল। পরটি ভিয়েতনামে কিভাবে ফরাসি ঔপনিবেশিক শক্তির অবসান হয়। পরটি দক্ষিণ পূর্ব এশিয়ার নগরায়ন। পরটি স্বাধীনোত্তর বার্মার রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করো। পরটি ফিলিপিন্সের পাশ্চাত্য সংস্কৃতির স্বরূপ আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থাইল্যান্ডের রাজনীতি আলোচনা করো। পরটি থাইল্যান্ডের চক্রী রাজতন্ত্রের বাস্তবমুখী নীতি আলোচনা করো। ঔপনিবেশিক শাসনের অধীনে মালয়ের অর্থনীতি বর্ণনা করো। ফিলিপিন্সের স্পেনীয় আধিপত্যের বিস্তার কিভাবে হয়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামের প্রভাব আলোচনা করো। বার্মার জাতীয়তাবাদ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করো। শেষ প্রশ্ন, ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভিয়েতনামীদের জাতীয়তাবাদী সংগ্রাম। 16টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।